সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বিষয় বৃত্ত সংক্রান্ত কিছু আলোচনা। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় থাকবে বৃত্ত, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত এবং বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের কিভাবে নির্ণয় করা যায় সেই সংক্রান্ত সূত্রের সাহায্যে আমরা দুই তিনটি ম্যাথমেটিক্স করে আমি তোমাদেরকে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু সমস্যা নির্ণয় করতে শেখাবো। বৃত্ত, আমরা এখানে একটা বৃত্তের চিত্র দেখছি। বৃত্ত কাকে বলে প্রথমে আমরা যদি সেটি জানতে চাই, তাহলে কোনো বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে যে আবদ্ধ পথ চিত্রিত হয় তাকে আমরা বৃত্ত বলতে পারি। অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সবখানে, অর্থাৎ এই কেন্দ্র থেকে সমদূরত্ব বজায় থাকবে। এরপরে আমরা যে কথাটিতে আসবো সেটা হলো বৃত্তের জ্যাক। বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সংযোজক রেখাংশকে আমরা জ্যা বলি। কিন্তু এখানে সি ডি একটি জ্যা, কিন্তু যদি কোনো জ্যা বৃত্তের কেন্দ্র টাচ করে যায়, অর্থাৎ কেন্দ্রগামী জ্যা যাকে আমরা বলতে পারি, তাহলে সেইটাকে আমরা বলবো জ্যা, অর্থাৎ বৃহত্তম জ্যা, এবং এটাকে আমরা ব্যাস বলতে পারি। যদি কোনো কেন্দ্র দিয়ে বৃত্তর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দিয়ে যে জ্যাটি যাবে, কিন্তু সেটি যদি কেন্দ্র টাচ করে, তাহলে সেই জ্যাটিকে আমরা বলতে পারি ব্যাস, এবং ব্যাসের অর্ধেককে বলতে পারি ব্যাসার্ধ। ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি এবং ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা আর ইকুয়াল টু লিখতে পারি d/2, অর্থাৎ ব্যাস হলো ব্যাসার্ধের অর্ধেক। তা আমরা আজকে তোমাদের বৃত্ত, তার পরিধি, তার ব্যাস, তার ব্যাসার্ধ এটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দুটি সূত্রের সাহায্যে আমরা এই বৃত্তের ক্ষেত্রফলের নির্ণয় কিভাবে করা যায় সেটা আমরা শিখব। তার আগে আমরা একটু আলোচনা করব বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। তা বৃত্তের এই সমস্ত যে বক্রপথটা, এটাকে আমরা পরিধি বলি। এখন পরিধি আর এখানে এবি ব্যাস, আমরা যদি এখানে যে এটাকে মুছে দেই, ওকে, এখানে এবিসি বৃত্তে কেন্দ্র ও, বৃত্তে কেন্দ্র ও, এবং এবিসি বৃত্তে যে পরিধি আমার, এই এবিসি পরিধিটা, এবং ব্যাস এবি। এখানে এই বৃত্তের এবিসি বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি এর অনুপাত যদি আমি করি, অর্থাৎ এই এবিসি এর পরিধিটা যদি 22 সেন্টিমিটার হয়, তাহলে এই এবি বৃত্তের ব্যাস তার মান হবে 7 সেন্টিমিটার। একে আমরা পাই দ্বারা প্রকাশ করি। পাই ইকুয়াল টু 22 সেন্টিমিটার ডিভাইডেড বাই 7 cm ইকুয়াল টু 3.1416। পাই কোনো একক নেই, কারণ সেন্টিমিটার কাটা গেলে পরে ভ্যানিশ হয়ে যায়, তখন 3.1416। পায়ের একটা নির্দিষ্ট মান এবং একটা নির্দিষ্ট একটা ধ্রুবমান। অর্থাৎ এই বৃত্তটাকে যদি আমি বড় করি, আরো বড় বৃত্ত আঁকি,
তাহলে যেমন পরিধি বাড়বে আমার, ঠিক ব্যাসও বাড়বে, এবং তার অনুপাত করলেও আমি এই নির্দিষ্ট ধ্রুব সংখ্যক মানটি পাবো 3.1416। এখন এই যে পাই, এই পাই সম্পর্কে আমরা দুটি কথা বলবো। পাই সম্বন্ধে, পাই হলো একটা গ্রিক ওয়ার্ড। 4000 বছর পূর্বে মিশরীয়রাও এই পাই নিয়ে প্রথম গবেষণা শুরু করে, এবং পাই নিয়ে এত বিজ্ঞানীরা গবেষণা করে, বিজ্ঞানী আর্কিমিডিস পাই নিয়ে গবেষণা করতে করতে যখন রোমান এবং গ্রিকরা যখন যুদ্ধ হয়, তখন একজন সৈন্য যখন আর্কিমিডিসের ঘরে প্রবেশ করে, তখন তার এই ইসের মধ্যে, এই গবেষণার মধ্যে যখন সৈন্যটি তাকে একটু অন্য কোনো প্রশ্ন করে, দ্বিধাগ্রস্ত করে, তখন সে রাগান্বিত হয়ে সৈন্যটাকে মাথায় আঘাত করে মেরে ফেলে। অর্থাৎ পাই নিয়ে বিজ্ঞানীদের গবেষণা ছিল খুবই চমৎকার এবং অনেক কষ্টসাধ্য। তা আমরা পাইয়ের একটা মান পাইছি 3.1416। এরপর আমরা পাইয়ের মান পাইছি 3.1416, এটা আমরা মুছে ফেলি। এই পাইয়ের মানটা নিয়ে বিজ্ঞানীরা যে গবেষণা করছে সেটা খুবই কষ্টসাধ্য এবং পরিশ্রমলব্ধ। এখানে একটা যে পাইয়ের সম্পর্কে একটা মজার বিষয় জেনে নেওয়া ভালো, যে প্রতি বছর এখন আমাদের গণিতবিদরা মার্চ মাসে, অর্থাৎ যেহেতু প্রথমে 3 এই জন্য মার্চ মাসে এবং পয়েন্টের পরে 14 অর্থাৎ 14, মার্চ মাসের 14 তারিখে পাই দিবস হিসেবে তারা পালন করে থাকে। এখন আমরা এখানে দেখছি বৃত্তের পরিধির সূত্র = 2 পাই r, এবং বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল পাই r স্কয়ার। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা দুটি অঙ্ক দেখব সেখানে, এবং তার সমাধান করার চেষ্টা করব। যদি আমাকে দেয়া হয় যে একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তাহলে এর পরিধি কত? তাহলে আমরা যদি এর পরিধির মান বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি বৃত্তের পরিধি = 2 পাই r। এখানে r = 10 সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি 2 × পাই এর মান 3.1416 × r এর মান 10। তখন আমরা যদি এটা গুণ করি, তাহলে আমাদের যে রেজাল্টটা আসে, এখানে দেখো বৃত্তের পরিধি যখন 2, পাই এর মানটা লিখলাম 3.1416, পাই কত থেকে পেয়েছি পাই এর মানটা আমরা সেটা দেখিয়েছি। বৃত্তের পরিধি এবং ব্যাস এর অনুপাত, অর্থাৎ ভাগ করে পরে আমরা একটা ধ্রুব মান পেয়েছি। আর r এর মান, ব্যাসার্ধ আমাদের অঙ্কেই দেওয়া আছে, r এর মান 10। এই তিনটাকে গুণ করার পরে পাইছি আমি 62.832 সেন্টিমিটার। এখন যদি আমাকে বলে বৃত্তে এই একই বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রফল, অর্থাৎ 10 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ক্ষেত্রফল কত, তখন আমি এই বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা নির্ণয় করব, পাই r স্কয়ার। কারণ আমরা আগে দেখাইছি তোমাদের বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল পাই r স্কয়ার। তখন আমরা পাই r স্কয়ার সূত্রটা বসাবো। পাই এর মান 3.1416 গুণ 10, কারণ r এর মান 10 এর হোল স্কয়ার। তখন আমরা r এর মান 100, 10 এর হোল স্কয়ার 100 হয়। এই 100 কে 3.1416 কে গুণ করলে পর আমরা 314.16 বর্গ সেন্টিমিটার পাই। বর্গ সেন্টিমিটার পাওয়ার কারণ হলো, কারণ আমরা এই যে r এর মান সেন্টিমিটারে আছে আমাদের, এই সেন্টিমিটারকে আমরা বর্গ করছি, যে কারণে আমাদের ফলাফল
বর্গ সেন্টিমিটার হয়েছে এবং ক্ষেত্রফলে সবসময় আমরা বর্গ সেন্টিমিটার এককটি ব্যবহার করি। বৃত্তে আমরা বৃত্তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র শিখলাম, তার পরিধি নির্ণয়ের সূত্র শিখলাম। এখন আমাদের একটা সমস্যার সমাধান করব। দেখো এখানে লেখা আছে চিত্রটির পরিসীমা নির্ণয় করো। আমাদের একটা চিত্র দেয়া আছে, মধ্যের স্ট্রাকচারে আমরা দেখি একটি বর্গ এবং বর্গের 4টি বাহু সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং তার আশেপাশে যে 4টি আমি অর্ধবৃত্ত দেখি। এই 4টি অর্ধবৃত্তকে এই অর্ধবৃত্তটাকে যদি একত্র করি তাহলে আমার একটা পূর্ণ বৃত্ত হয়, যার ব্যাস 14 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে পাই এই দুটি অর্ধবৃত্ত মিললে একটা বৃত্ত, এই দুটো অর্ধবৃত্ত মিললে একটা বৃত্ত, তাহলে দুটো বৃত্ত এবং একটি বর্গক্ষেত্র। এইটুকুর পরিসীমা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারব। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, কারণ প্রত্যেকটা বাহু অর্থাৎ তুমি 4টা বাহুকে যোগ করতে পারো অথবা 4 দিয়ে 14কে গুণ করলে পরে 56 সেন্টিমিটার হয়ে যায় পরিসীমা। আর যে বৃত্তর ক্ষেত্রের পরিসীমা আমরা 2πr এই সূত্রটা তো পাই। আর যেহেতু এখানে 4টি অর্ধবৃত্ততে 2টি বৃত্ত হয়, এই জন্য আমরা 2 দিয়ে গুণ করব। তারপরে 2 এর মান লিখছি 3.1416, কিন্তু আর এর ক্ষেত্রে আমরা আর যেখানে ব্যাস পেয়েছি 14 সেন্টিমিটার, কিন্তু আর তো ব্যাসার্ধ, যেহেতু আমাদের ব্যাসার্ধ বের করে নিতে হবে। এখানে আর এর মান d/2, আর ব্যাসার্ধ d এর মান 14 সেন্টিমিটার, 2 দিয়ে ভাগ করে আমরা 7 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। তখন আমার আর এর মান 7, আর এটাকে গুণ করলে পরে হয় 88 সেন্টিমিটার। তাহলে আমাদের এই 4টি অর্ধবৃত্তের মিলে যে দুটি বৃত্ত হয় তার পরিসীমা হয় 88 সেন্টিমিটার। আর আমাদের যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের পরিসীমা 56 সেন্টিমিটার এবং এই দুটোকে তখন যোগ করে নির্ণয় পরিসীমা 56 + 88 144 সেন্টিমিটার হয়। তাহলে আমরা আজকে বৃত্তের সাহায্যে বৃত্তের যে পরিধি ও ব্যাসের অনুপাত এবং বৃত্তের ক্ষেত্রফল এর যে সূত্রের সাহায্যে আমরা সূত্র শিখলাম। সূত্রের সাহায্যে অঙ্ক নির্ণয়ের বা সমস্যা সমাধান করা শিখলাম। এই পরবর্তী ক্লাসে তোমাদের বৃত্ত নিয়ে আরো আলোচনা করা হবে। যদি কেউ কোনো জায়গায় সমস্যা ফিল করো তাহলে আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করবে বা অনলাইনের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করবে অথবা ফোন করবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।